মাসটা চলতেছে, এটা হলো রজব মাস। এই মাসের অনেক ফজিলত। সামনে শাবান, তারপরে আমাদের চলে আসছে রমজান মাস। আর বেশি দিন বাকি আছে রমজানের। একবার কি চিন্তা করছেন কেমনে আমাদের থেকে একটা বছর কেটে গেল? আমি আল্লাহকে কয়দিন সেজদা দিতে পারছি? আমি আল্লাহ তাআলার দরবারে কয়দিন চোখের পানি ফালাইতে পারছি? আমি যেন সামনে যে রমজান আসতেছে এটা আপনি আমি পাবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। হায় রে, এমনও তো হতভাগা আছে যারা রমজান পাওয়ার পরও আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে পারে না। এমনও হতভাগা দুনিয়ার মধ্যে বসবাস করতেছে যারা রমজান মাস পাইবে তারপরও গুনাহ মাফ করাইতে পারবে না। কেমনে মাফ করাইবে? রোজাই তো থাকে না। কি বলেন, ঠিক না? রোজাই তো থাকে না। দুনিয়ার সামান্য সামান্য বিষয়ের অজুহাত দিয়ে তারা রোজা ভেঙে ফেলে। তো বিষয় হলো যে আমাদের এই একটা বছর চলে গেল, আমরা কেডা কয়দিন আল্লাহ তাআলার কাছে কাঁদছি, সেজদা দিছি কয়দিন আমরা? এই চিন্তা ফিকির করা দরকার। হায় রে, আল্লাহ পাক আমাকে কি জন্য সৃষ্টি করলো আর আমি করতেছি কি? আমি কি করতেছি? আমি আল্লাহ পাক যখন আপনাকে আমাকে ধরবে, জিজ্ঞাসা করবে, তখন সার পাওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা আছে? বলেন তো, ক্ষমতা আছে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি এই দোয়াটি পড়বা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। উম্মতকে জানায় দাও